ভোটের দামামা বেজে গিয়েছে। গতকালই বিজেপি এবং সিপিএম এর পক্ষ থেকে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আর কিছুক্ষণ আগেই যে বড় খবর আপনাদের জানিয়েছি, আজই বিকেলে 3:15-তে তৃণমূল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করবে। আর সেই প্রার্থী তালিকা প্রকাশের আগেই দেখা গেল সুজিত বসুর নামে দেওয়াল লিখন। সল্টলেকের 34 নম্বর ওয়ার্ডের HB ব্লকে দেওয়াল লিখন, সেখানে প্রার্থী হিসেবে নাম রয়েছে সুজিত বসু। এখনো সরকারিভাবে ঘোষণা হয়নি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা, কিন্তু দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। আমরা দাঁড়িয়ে রয়েছি সল্টলেকের 34 নম্বর ওয়ার্ডে, এবং 34 নম্বর ওয়ার্ডের সামনে আমরা দেখতে পাচ্ছি সুজিত বোস, তার নামে কিন্তু দেওয়াল লিখন রয়েছে। এবং দেখতে পাচ্ছি কাস্ট ইউর ভ্যালুয়েবল ভোট টু টিএমসি ক্যান্ডিডেট সুজিত বোস। এবং এখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারছি যে গতকাল বিকেল 4টে নাগাদ কয়েকজন আসে এবং দেওয়াল লেখন করে। কালকে পর্যন্ত ছিল না, হয়তো আমরা তো এসছি 11টার সময়, তো আমরা এসে দেখেছি এটা রয়েছে। 7টার সময় বেরিয়ে গেছিলাম, বেরোনোর পর তারপরে দেখেছি সকালটা ছিল সাদা। হ্যাঁ, সাদা ছিল। যারা এখানে কাজ করেন তারা বলছেন যে গতকাল সকালে ছিল না দেওয়াল লেখন, গতকাল সন্ধেবেলা তারা যখন অফিস থেকে বেরোচ্ছিলেন তখন কিন্তু এখানে তারা দেখেন যে দেওয়াল লেখন রয়েছে। অর্থাৎ এখনো তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকার ঘোষণা হয়নি অফিসিয়ালি। তার আগেই কিন্তু সুজিত বসু, যিনি কিন্তু এই এলাকার বিধায়ক, তার নামে কিন্তু দেওয়াল লেখন হয়ে গেছে। এবং এই নিয়েই কিন্তু এখানকার বিরোধী দলের নেতারা তারা কিন্তু একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছেন যে অফিসিয়ালি নাম ঘোষণা হওয়ার আগে কিন্তু এই ধরনের দেওয়াল লেখন, এবং এলাকার যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু যেটা বলছেন যে যেহেতু সুজিত বোস এখান থেকে বিধায়ক এবং তিনি ক্যান্ডিডেট হবে, তাই তারা কিন্তু দেওয়াল লেখন শুরু করে দিয়েছেন। সব মিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সল্টলেকের 34 নম্বর ওয়ার্ড, সেখানে কিন্তু সুজিত বোসের নামে প্রার্থী তালিকার ঘোষণার আগেই কিন্তু দেওয়াল লেখনের কাজ শুরু হয়ে গেছে। ক্যামেরায় পার্থর সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, সল্টলেক। দুদিন আগেই ব্রিগেডের সভা থেকে বেছে বেছে হিসেব নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। আর সোমবার ডোরিনা টসিং এর সভা থেকে তার পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চুন চুন কে হিসাব লিয়া জায়েগা। আমি ওনাকে বলি, দেশকে আপনি কি করে রক্ষা করবেন? আপনার মুখে এটা শোভা পায় না। শনিবার ব্রিগেডের সভা থেকে বাছাই করা একের পর এক শব্দ ব্যবহার করে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। তার মধ্যে আলাদা করে চর্চা হয়েছে তার বেছে বেছে হিসেব নেওয়ার কথা বলা নিয়ে। এর দুদিন পর এই নিয়ে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। बंगाल में महाजंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। जो कानून तोड़ेगा, जो अत्याचार करेगा, टीएमसी के किसी अत्याचारी को छोड़ा नहीं जाएगा। चुन चुन के हिसाब लिया जाएगा। আমায় যতই মারুন আর যা ইচ্ছে করুন, আমার কণ্ঠে যতক্ষণ থাকবে প্রাণ। আপনারা তো এমন এমন কথা বলছেন যেন আমার মৃত্যুর কামনা করে আমাকে খুন করার কনস্পিরেসি করছেন। এই কিন্তু প্রভোকেশন স্টেটমেন্টগুলোর প্রমাণ। এটা মাথায় রাখবেন। এটা যখন করছেন মাথায় রাখবেন, আগামী দিন যদি কোনো ঘটনা ঘটে তার জন্য প্রধানমন্ত্রী থেকে এই অপদার্থগুলোর সব কটাকে দায়িত্ব নিতে হবে, দায়বদ্ধতা নিতে হবে। ব্রিগেডের মঞ্চ থেকে নরেন্দ্র মোদীর দাবির পাল্টা দাবি করলেন মুখ্যমন্ত্রী। महाजंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। आज एक बार फिर ब्रिगेड ग्राउंड से नए बंगाल की क्रांति का बिगुल बज गया है। बंगाल में बदलाव अब दीवारों पर भी लुट चुका है और बंगाल के लोगों के दिलों में भी छप चुका है। अब बंगाल से
निर्मम सरकार का अंत होकर रहेगा। পরিবর্তনের সংকল্প, আমি বলি নিজের দিল্লির সংকল্প সংকট আগে তৈরি বাঁচাও, আগে দিল্লির সংকট থেকে মুক্ত হও, 26-এ তোমার গভর্নমেন্ট পড়ে যাবে, এটা মাথায় রেখো। এবারে আমাদের সিট আরো বাড়বে আর তোমরা রসাতলে যাবে, তোমাদের বিনাশ হবে। দুই দলের দুই সেনাপতি, তাদের মধ্যেই লড়াই তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, আশাপুর হোসেন, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। কর্মীদের মুক্তির দাবিতে গিরিশ পার্ক থানার সামনে বিজেপির বিক্ষোভ ঘিরে বাঁধল ধুন্ধুমার। গিরিশ পার্ক থানার গেট ভেঙে ভিতরে ঢুকে গেলেন বিজেপি কর্মীরা। পরে থানার সামনে চলল অবস্থান বিক্ষোভ। একাধিক দাবি নিয়ে ডেপুটেশন দিল বিজেপি। ব্যারিকেডের ওপরে উঠে স্লোগান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, শেষে ব্যারিকেড ভেঙে সোজা থানার ভেতরে। কর্মীদের মুক্তির দাবিতে বিজেপির বিক্ষোভ ঘিরে বাঁধল ধুন্ধুমার। গিরিশ পার্ক থানার গেট ভেঙে ভেতরে ঢুকে গেলেন বিজেপি কর্মীরা। শনিবার নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের দিন তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় গিরিশ পার্ক। ওই ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন ধৃতদের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। একই সঙ্গে হামলায় অভিযুক্ত তৃণমূল কর্মীদেরকেও গ্রেপ্তার করার দাবি জানান তারা। আমাদের মতো মিথ্যাচার করতেও পারবো না, আমরা সত্যি কথা বলতে চিৎকার করে মানুষের দরবারে এসেছি। মানুষের জবাব দেবে, মানুষের উত্তর দেবে। এবং 4 মে এরা এদের শেষ ঘন্টা, বিদায় ঘন্টা বেজে গেছে। ওই যে আজকে রাস্তায় যে বেরিয়েছেন ওনারা, ওটাও একটা নাটক। শশীবাজার বাড়িতে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠার পর রীতিমতো হুঁশিয়ারির সুর শোনা গেছে দিলীপ ঘোষের গলায়। এতদিন যা গুন্ডামি মারপিট করেছেন সব হিসাব চুকতে হবে, সাবধান থাকুন। যদি শশীবাজার বাড়িতে অ্যাটাক হতে পারে, কালীঘাটেও অ্যাটাক হতে পারে, মদন মিত্রে বা চেতলার বাড়িতেও অ্যাটাক হতে পারে, আর এটা হবেও ভোটের আগে, জেনে রাখুন। আমি আজকে এখানে আসার আগে একটা ভিডিও দেখছিলাম, তাতে ওদের একজন নেতা বলছে কেন্দ্রীয় মন্ত্রীর, রাজ্যের মন্ত্রী শশীবাজার বাড়ি আক্রান্ত হয়েছে, এরপর মমতা ব্যানার্জির বাড়ি আক্রান্ত হবে, কালীঘাট আক্রান্ত হবে, চারিদিকে গুন্ডা লেলিয়ে দেবো। আমরা বলি বুকের পাটা থাকলে দেখা, লড়ে নেব, সব কটাকে লড়ে নেব। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসকে জন্ম দিই। এদিন অভিযুক্ত তৃণমূল কর্মীদের গ্রেপ্তারি সহ একাধিক দাবিতে গিরিশ পার্ক থানায় ডেপুটেশন দেয় বিজেপি। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।